सत्त्वाय ध्यान योग अनस्त्रैको कर्म परं कर्तुं कर्म करोति सौ सन्यासी सौ योगी सौ यज्ञ चक्रिय परमेश्वर भगवान बोलें जिनि कर्म फले प्रति आसक्त ना हये तार कर्तव्य कर्म सम्पादन करें तिनि यथार्थ सन्यासी वा योगी तिनि अग्निहोत्रादि कर्म त्याग करेছেন এবং दैहिक চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন। এই শ্লোকের তাৎপর্য এই অষ্টাঙ্গযোগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার জন্য একটি বিশেষ পন্থা। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগ তা অনুশীলন করা একরকম অসম্ভব। যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যুগের পদ্ধতি অনুসরণ করা হয়েছে, কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযুগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছে। এই জগতের সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে, কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না। তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন, কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলে প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবেই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের প্রতিপালনের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত যোগী। সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদি অনুষ্ঠান ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনির্মিত নেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন, তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। কৃষ্ণ ভাবনায় ভক্তের আত্মতৃপ্তির জন্য কোনো বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড। তাই তিনি যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত প্রতীক শ্রীচৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কৌতিকং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি হৈতকীর্তয়ে। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অভৌতিক ভক্তিলাভ করতে পারি। তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন। এই ধরনের তিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুবই ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণই সম্যকভাবে পূর্ণ এবং
তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশমাত্র। এই জ্ঞানে যথার্থ জ্ঞান, কেননা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের দুইটাই সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো গুণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা সব কিছু হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি। সে নিত্য বৈরাগ্যযুক্ত, যেহেতু সে সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা উচিত। শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদ সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক গুণে ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত না হয়ে কেবল সকাম কর্মত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকে কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে এবং তখন তাকে আর জড়স্তরে পতিত হতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ, কেননা কর্মত্যাগ থেকে সবসময়ই পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অসম্পূর্ণ, যেটি শ্রীল গোস্বামী তার ভক্তি রসাত্ম সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন। প্রাপঞ্চিকতয়া বুদ্ধা পরিসম্বন্ধী বস্তোন মুমুক্ষোভি পরিত্যাগ বৈরাগ্যং ফলগো কথ্যতে। মুমুক্ষেরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না।